তাড়াহুড়া করে ক্ষমতায় যেতে চায় না, কেউ যাক সেটাও চায় না, বললেন জামায়াতের আমির। এদিকে উপদেষ্টার দেখা মেলেনি নতুন কর্মসূচি ঘোষণা চাকরিচ্যুত পুলিশদের। জানাবো ডান বাম সহ ইসলামী দলগুলোকে কাছে টানতে তৎপর বিএনপি। এবং সর্বশেষ জানাবো সাবেক মন্ত্রী ফরহাদকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তাড়াহুড়া করে ক্ষমতা যেতে চায় না, কেউ যাক সেটাও চায় না, বললেন জামায়াতের আমির। তাড়াহুড়া করে আমরা ক্ষমতা যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, স্বাধীনতা পেলাম 54 বছর। এই দীর্ঘ পথ পরিক্রমায় একটি জাতি বিশ্বের দরবারে মর্যাদাবান জাতি হিসেবে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল। কেউ যদি বলে স্বাধীনতার পরে এই জাতির জন্য ভালো কিছুই হয়নি, আমি একমত হব না। আমি অনেক কিছুই ভালো হয়েছে, কিন্তু যদি দুর্নীতি ও দুঃশাসন না থাকতো তাহলে অকল্পনীয়ভাবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারতো। দুর্নীতি ও দুঃশাসনের কারণে আমরা স্বাধীনতা সেই ফলসটুকু ভোগ করতে পারলাম না। সম্প্রতি দুঃশাসন আমরা প্রত্যক্ষ করেছি। শফিকুর রহমান বলেন, আমাদের সম্মানিত সহকর্মী সিরিয়াল করে 1 থেকে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তোমাদের এই গোলামদেরকে বিশেষ ভালোবাসার গোলাম হিসেবে কবুল করুন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, জান্নাতের দরজা তাদের জন্য তুমি নির্ধারিত করে দাও। সম্মানিত ভাইয়েরা, তাদের উপর যখন জুলুম হয়, মিথ্যা অভিযোগকে বিচারের নামে অবিচার করা হয়, তখন এদেশের লাখ কোটি মানুষ মুসলমান এই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। এক এক করে অনেককে জালেমদের হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে জেলে গিয়েছেন, অনেকে দেশ ছাড়া হয়েছেন। সারা বাংলাদেশের চিত্র এক এবং অভিন্ন। আমাদের শত শত ভাই বোনকে খুন করা হয়েছে। বোনদের মাঝে আমাদের জয়পুরহাটেও একজন বোন ছিলেন যাকে খুন করা হয়েছে। অসংখ্য মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। দফায় দফায় মামলা দিয়ে রিমান্ড নিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। তরতাজা যুবকদের ধরে নিয়ে থানার ফ্লোরে চিৎ করে শুয়ে রাইফেল র্যাবের ঠেকিয়ে তাদেরকে গুলি করে পা বিচ্ছিন্ন করা হয়েছে, চোখে গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে। এরকম শত শত ঘটনা রয়েছে। তিনি বলেন, বিগত জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশকে তারা আওয়ামী লীগ নরকে পরিণত করেছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছে। তারা সুস্পষ্ট গণহত্যাকারী। গণহত্যার বিচার আমরা চাই, প্রত্যেকটি গণহত্যার বিচার হবে। আমরা সরকারকে বলি, অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করুন, এতে শহীদদের আত্মা শান্তি পাবে, আহতরা একটু শান্তি খুঁজে পাবে, 18 একটি জুলুম মানুষ খুশি হবে। শফিকুর রহমান বলেন, তারা 1 মাসের ভেতরে 1.5 থেকে 2,000 মানুষকে খুন করলেন। ছাত্র জনতা এর জন্য জীবন দেয় নাই যে জানতরে ভাবে ক্ষমতায় বসে যাব। তারা জীবন দিয়েছে একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে, একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। এই দেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায়। তাই যদি করতে হয় তাহলে অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে। জাতিকে আসে নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংখ্যার সাধন করতে হবে। এজন্য জামায়াত ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতা যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতা যাক সেটাও আমরা চাই না। তিনি আরো বলেন, যারা নির্বাচনের আগে জাতিকে অনেক ভালো করে কথা বলেছেন, অনেক ইস্তেহার দিয়েছেন, নির্বাচনের পর তারা সব ভুলে গিয়েছেন। জাতিকে দেওয়া ওয়াদা বাস্তবায়নে তারা আগ্রহী ছিলেন না। উপদেষ্টার দেখা মেলেনি নতুন কর্মসূচি ঘোষণা চাকরিচ্যুত পুলিশদের। চাকরিতে পূর্ণ বহালের দাবি আদায়ে রোববার 2 ফেব্রুয়ারি সকালে ফের সচিবালয়ের সামনে অবস্থান নেবেন বিগত সরকারের আমলে নানা অভিযোগে চাকরি হারানো পুলিশ সদস্যরা। এর আগে দুপুর 1টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য সচিবালয়ে যান চাকরিচ্যুত পুলিশ সদস্যদের 5 সদস্যের প্রতিনিধি দল। কিন্তু উপদেষ্টা সচিবালয়ে না থাকায় তার দেখা মেলেনি। দেখা না পেয়ে ফিরে যান তারা। সচিবালয়ে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা হলেন এএসআই সাইফুল, কনস্টেবল সাদ্দাম, মহিদুল, এএসআই মামুন, সিরাজুল হক ও শাহজাহান সাজু। সচিবালয় থেকে ফিরে এসে কনস্টেবল সাদ্দাম বলেন, আমরা অপেক্ষা করেছি, আশ্বাসও দেওয়া হয়েছিল, তাতে বিশ্বাসও করেছিলাম, মানবিক বিবেচনা করে হলেও আমরা চাকরিটা ফেরত পাবো। যারাই একটু প্রতিবাদী ছিলেন তাদেরই চাকরিচ্যুত করা হয়, কিন্তু এখন বলা হচ্ছে তারা নাকি আইনের বাইরে যাবেন না। আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দেখা পাইনি, পরে চেষ্টা করেছি উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদের সঙ্গে দেখা করার, তাও সম্ভব হয়নি, কারণ তারাও সচিবালয় তখন ছিলেন না। পরে আমাদের সঙ্গে মিনিট খানেকের জন্য দেখা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে। তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আজকের মতো অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে সবাইকে চলে যাওয়ার আহ্বান জানিয়ে তৌহিদুল ইসলাম নামে একজন বলেন, আমাদের সঙ্গে রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ স্যারের কথা হয়েছে, আমরা আজকের মতো চলে যাচ্ছি, আগামী রোববার আবার আসবো, কথা দিচ্ছি আমরা কোনো হট্টগোল করবো না, তবে রোববার যেন আমাদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখা করানোর ব্যবস্থা করা হয়।
ডান বাম সহ ইসলামী দলগুলোকে কাছে টানতে তৎপর বিএনপি। যেহেতু জাতীয় সংসদ নির্বাচনকে সামনে দৃশ্যমান হতে শুরু করেছে রাজনৈতিক হিসাব নিকাশ, নির্বাচনে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে আগাম প্রস্তুতি হিসেবে ডান বাম ও ইসলামী দলগুলোকে কাছে টানতে তৎপর দেশের অন্যতম বড় দল বিএনপি অন্য দলগুলোর ভোট একই বাক্সে নিতে রীতিমতো টানাটানি শুরু করেছে বিএনপি ও জামায়াত। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর জোট না মঞ্চ নাকি সমঝোতা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দলগুলো। সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নীতি নির্ধারকদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল বিগত দিনে ওই সরকারের যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতার কোনো চিন্তা নেই বিএনপি ও জামায়াতের। এই দুদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক বাড়িয়েছে। এদিকে ছাত্র নেতৃত্ব সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে আত্মসাৎ প্রকাশ করতে পারে। নতুন এই দল নিয়েও রাজনৈতিক মাঠে নানা আলোচনা চলছে। ছাত্র নেতাদের সঙ্গে জামায়াতের ভালো সম্পর্ক রয়েছে, আবার বিএনপির সঙ্গেও ছাত্রদের যোগাযোগ রয়েছে এবং তা আরো বাড়তে চায় বলে জানা গেছে। বিএনপি ও জামায়াতের একাধিক নেতা জানান, আগামী নির্বাচনে জোট গঠন নিয়েই তারা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। জোট বা মঞ্চ যে নামেই তা গঠন হতে পারে, সেক্ষেত্রে জামায়াত চেষ্টা করছে একটি আসন ইসলামী দলগুলোর একজন প্রার্থী থাকবে। আবার বিএনপি তৎপরতা আছে 2018 সালের স্টাইলে মিত্রদের ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নেওয়া, অর্থাৎ দুদলই ভোটের মাঠে এক বাক্স থাকার বিষয়ে বেশ তৎপর। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই জানিয়েছে দলগুলোর নেতারা। বলেন, এখন যে যার মতো তৎপরতা চালাচ্ছে, নির্বাচনের তফসিল ঘোষণা হলে অনেক চিত্রই পাল্টে যাবে। এমন হতে পারে বিএনপি জামায়াত ছাত্র নেতাদের নতুন দল সহ মিত্ররা একসঙ্গেই থাকবে। সবকিছু নির্ভর করবে আওয়ামী লীগের ভোটে আসা না আসার উপর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে একটি নতুন সমীকরণ হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। সেক্ষেত্রে বিএনপি দেশের এখন অন্যতম বড় রাজনৈতিক দল। এই দলটি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আগামীতে সরকার গঠন করতে পারলে জাতীয় সরকার হবে। সেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ বিগত আন্দোলনে যেসব দল রাজপথে ছিল তাদের সবাইকে এই জাতীয় সরকারে নেওয়া হবে। এক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলো চাইবে বিএনপির সঙ্গে থাকতে। আবার জামায়াত ইসলামীও মাঠে বেশ সক্রিয়, কিন্তু বিগত নির্বাচনগুলো পর্যালোচনা করলে দেখা যায় জামায়াতের ভোট কিন্তু তেমন বাড়েনি। তবে বর্তমান বাস্তবতায় দলটির ভোট হয়তো বেড়েছে। মতদর্শিক দূরত্বের কারণে অন্য ইসলামী দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতা হবে কিনা তাও একটা বিষয়। তবে ছাত্রদের নতুন দল হলে এবং তাদের সংখ্যা যদি জামায়াত জোট করতে পারে তাহলে ভোট বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, ন্যূনতম সংস্কার শেষে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে সংকট থেকে মুক্ত করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির সুসম্পর্ক রয়েছে। আগামী নির্বাচন একক নাকি জোটগতভাবে হবে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। নির্বাচন এলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়, তারপর সিদ্ধান্ত হয়। রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যুগান্তরকে বলেন, আমি মনে করি সামনে নির্বাচনকে ঘিরে দুই ধরনের মেরুকরণ থাকবে। একটি বিএনপি নেতৃত্বের মধ্যপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, আর অন্যটি ধর্মভিত্তিক দল নয়, সেগুলো একদিকে থাকবে। অপরদিকে ধর্মভিত্তিক দলগুলো আছে, সেগুলো একদিকে হওয়ার চেষ্টা করবে। কিন্তু আমার কাছে মনে হয় এটা একদিকে হতে পারাটা হলো পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ। কারণ বিরোধটা যদি ধর্মকে কেন্দ্র করে হয়, সেটাকে মোটেও খুব কঠিন, তারপরে সেই চেষ্টা চলছে। কারণ বিরোধটা যদি ধর্মকে কেন্দ্র করে হয়, সেটাকে মেটানো খুব কঠিন, তারপরে সেই চেষ্টা চলছে। শেষ পর্যন্ত এমন কিছু হতে পারে, বিএনপি ইতিমধ্যে মিত্র অনেক দল আছে, এসব দল মিলে জোট হতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।